হাই এভরিওয়ান, একটা লেজি দিনের ভিডিও নিয়ে এসেছি। আমি এখানে বানাচ্ছি রাইস কুকারে খিচুড়ি। এখন সেদিন তো খুব হাঁসের মাংস রান্না করলাম, যেটাতে কোনো গরম মশলাই দিলাম না। তো সেদিনকে তো হচ্ছে যে বৃষ্টি হবে জানতাম না, এই জন্য খিচুড়ি করা হয়নি। বাট ওই দিন অনেক খিচুড়ি মিস করছিলাম, তো এই দিনকে আর কি ভাবলাম যে একটু খিচুড়ি করি। তো খিচুড়ির জন্য আমি অবভিয়াসলি প্রাণ চিনি গুঁড়া সুগন্ধি চালই ব্যবহার করব। এটার সেন্টের তো কোনো তুলনাই হয় না। মালয়েশিয়াতে থেকে যে প্রাণের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাই এখানে, আমরা যে কতটা লাকি সত্যি বলছি। মানে বিদেশে থেকে বাংলাদেশি খাবারের স্বাদ পাওয়ার জন্য সব ধরনের প্রোডাক্ট খুঁজে বেড়াই আমরা, তো এগুলো সবসময় হাতের কাছে অ্যাভেলেবেল থাকে, সব সুপার শপগুলোতে পাওয়া যায়। এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। তো আমি এখানে হচ্ছে দু রকমের ডাল দিয়ে রান্না করছি, মুসুরের ডাল আর হচ্ছে মুগের ডাল। আমি এখানে হচ্ছে ছোলার ডাল আর একটা ব্যবহার করা হয়, যদিও ছোলার ডালটা আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখিনি, এজ আমার একদম হুট করে প্ল্যান করা সকালে উঠে। অ্যান্ড এতটাই লেজি ছিলাম যে অন্য কোনো কিছু রেডি করিনি। হাঁসের মাংস দিয়েই খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও কিন্তু প্রিপেয়ার করিনি। তো আপু বললো যে ঠিক আছে, আমি এখানের যে বাংলা দোকান মানে বাংলা রেস্টুরেন্ট আছে সেখান থেকে এটা আনিয়ে দিচ্ছি। তো ওই তো চাল আর ডাল একবারে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে একটু শুকনো মরিচ দিলাম, কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি দিচ্ছি, আর আস্ত কাঁচামরিচ দিচ্ছি। আমি মরিচগুলো কেটে বা ফেলে দিচ্ছি না, কারণ আমার আপু আসলে খুব বেশি ঝাল খায় না, বাট আমি কিন্তু ঝাল প্রেমী। সো আমি হচ্ছে এগুলো নিজের প্লেটে উঠিয়ে নিয়ে মাখিয়ে খেয়ে নিই। তো যাই হোক, এখানে দিলাম অল্প করে লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর তেল দিয়ে আমি এটা মিক্স করে নিব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের ড্রাই কিচেন এরিয়া। সো আমার রান্নাবান্নার সব কিছু, সব মশলা তেল এভরিথিং থাকে হচ্ছে ওয়েট কিচেনে অ্যাট দিস মোমেন্ট, কিন্তু আমার রাইস কুকার থাকে আবার ড্রাই কিচেনে, যার কারণে আমি এখানেই সব কিছু রেডি করেছি, সব কিছু এদিকে টেনে নিয়ে এসেছি। তো আমি এখন এখানে হচ্ছে পানির পরিমাণটা বলি। এই কাপটাতেই আমি হচ্ছে চাল আর ডাল মেপে নিয়েছি, 1 কাপ চাল আর হচ্ছে প্রায় 3/4 কাপ দু রকমের ডাল মিক্স করে নিয়েছি। যেহেতু প্রায় 2 কাপই হয়েছে, সেই জন্য আমি এখানে 4 কাপ পানি দিচ্ছি। অ্যাজ যত পরিমাণে চাল ডাল নেওয়া হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ দিতে হবে। তো পানিটা দিয়ে মিক্স করে নিলাম। এই যে এখন এটা আমি রাইস কুকারে বসিয়ে দিব। তারপরে বাংলা দোকান থেকে আপু যে খাবার অর্ডার দিয়েছিল লালা মুভ করে বাড়িতে নিয়ে এসেছি, তারাই আর কি সালাদ দিয়ে দিয়েছে, আমার আর সালাদ কাটা লাগেনি আলাদা করে। তারপর এই যে এটা হচ্ছে হাঁসের মাংস। আর হ্যাঁ, আমাদের এখানে বাংলা দোকান থেকে খাবার এভাবেই পলিথিনে প্যাক করে দেয়। অ্যামাউন্ট যখন একটু বেশি হয় তখন প্লাস্টিক বক্সে করে দেওয়া হয়, বাট একজন বা দুজনের পরিমাণে খাবার হলে এরকম পলিথিনে দেয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা হচ্ছে খাঁটি পল্লীর বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। এটা আপু হচ্ছে ফেসবুকে অ্যাড দেখেছিল অ্যান্ড দেন অর্ডার দেয়। অ্যান্ড আপুর এক ফ্রেন্ড মালয়েশিয়া আসার টাইমে আমাদের জন্য এটা ক্যারি করে নিয়ে আসে। এইটা যে এত টেস্টি, মানে খিচুড়ির সাথে আর আমি যেই বউখদা করেছিলাম সেইটার সাথেও এটা খেতে খুবই মজা লাগে। তো এই যে আপু আমার হাঁসের মাংসর সাথে একটু গরুর কলিজাও অর্ডার করেছিল, সেটা দিয়েও খিচুড়ি দিয়ে খাচ্ছি, খুবই মজা। আচ্ছা, আপনারা বলেন তো আপনাদের খিচুড়ির সাথে কোন আইটেমটা খেতে বেশি ভালো লাগে? আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজকে ফলো করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।